এটি হলো মসজিদে নববীর উত্তর দিক। এখানেও মক্কা শরীফের মতো প্রচুর কবুতর দেখা যায়। আমরা যখন কুবা রোড হয়ে মসজিদে নববীতে আসি, তো মসজিদে নববীর 310 নম্বর অথবা 309 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয়। এই মসজিদে নববীর উত্তর দিকে 5টি মসজিদ আছে। আমরা প্রত্যেকে এই মসজিদগুলি জিয়ারত করব এবং এতে নফল নামাজ এবং দোয়া করব। এই 5টি মসজিদ হলো এই যে মসজিদে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে বাম দিকে আসছে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওই যে দূরে দেখা যায় মসজিদটি হলো মসজিদে গামামা, এরপরে মসজিদে ওমর ইবনুল খাত্তাব এবং আরেকটু দূরে তুর্কি মসজিদ বা মসজিদে আম্বারিয়া। এই 5টি মসজিদ। মসজিদে আলী, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে 35 হিজরিতে তিনি এখানে ঈদুল আজহার নামাজ পড়েন। এবং মসজিদে গামামা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ঈদের নামাজ পড়েন 631 খ্রিস্টাব্দে এবং নাজ্জাশী বাদশার গায়েবানা জানাজার নামাজও পড়েছিলেন এই মসজিদে গামামার স্থানে। এরপরে মসজিদে আম্বরিয়া বা তুর্কি মসজিদ, যা উসমানী সাম্রাজ্যের সুলতান আব্দুল হামিদ সানি 1908 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। এই হলো মসজিদে গামামা। এই সবগুলো মসজিদ মসজিদে নববীর উত্তর দিকে, মসজিদে নববীর 310 নম্বর গেট দিয়ে বের হয়ে। মসজিদে নববীতে ফজরের নামাজের পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতরগুলি দেখতে অসম্ভব ভালো লাগছিল। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতরগুলি দেখছেন এবং অনেকে তাদের খাবার দিচ্ছেন। ইতিহাসের কিতাবগুলোতে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন গারে সৌরে আশ্রয় নিয়েছিলেন। তখন মাকড়সা এসে সেখানে জাল বুনে এবং কবুতর এসে ডিম পাড়ে। এ কবুতরগুলো সেই কবুতরেরই বংশধর। কবুতরগুলো সম্পূর্ণ নিরাপদ, তারা নির্ভয়ে এখানে চলাফেরা করে। হেরেমের ভিতরে শুধু মানুষ নয়, বরং জীবজন্তু, পশু পাখি, এমনকি গাছালি কাটাও সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মান দাখালাহু কানা আমিনা, যে এতে প্রবেশ করল সে নিরাপদ হয়ে গেল।